না না নালে এত লোক কি করে ভক্ত হয়ে গেল আমরা তো ভক্ত ছিলাম না ওই মিষ্টি কথা বলে টাকাগুলো পাবো ভাইরাল করে ওনাকে যেন তোমার মধ্যেও যেন ঢুকে যেন না থাকতে পারে ওনাদের মাথা চাই টাকা চাই না ওনাদের মাথা চাই আপনারা হেল্প করলে আমরা বাঁচতে পারবো কিন্তু একটা কথাই বলবো সব জেলের মধ্যে থাকলেও পাতালের মধ্যে থাকলেও যেন পায় ওদের পুরো ফ্যামিলিকে চাই আমরা ওই একজন ব্যক্তি মিষ্টি কথা বলে টাকাগুলো পাবো না না নালে এত লোক কি করে ভক্ত হয়ে গেল আমরা তো ভক্ত ছিলাম না ওই কথা মিষ্টি কথা বলে টাকাগুলো পাবো আমাদের কাছ থেকে টাকা নিয়েছে বলেছে তোমাদের ভবিষ্যৎ আমরা করে দেবো ছেলে মেয়ে যখন আছে আমরা লোকের বাড়ি কাজ করি বলে তোমাদের লোকের বাড়ি কাজ বাজ করতে হবে না তো গায়ে কেটে কষ্ট করতে হবে না তোমরা আমাদের লোন ফোন তুলে দাও আমরা তো লোনের ব্যবসা করি তোমাদের কোনো শোধ দেওয়া লাগবে না যা লোন তোমাদের অন্য কোনো ফোনও করবে না কিছু করবে না তোমাদের শোধ এমনি হয়ে যাবে তোমাদের জানানো লাগবে না তো ওই সমস্ত বলে এখন লোন টোন সব ওনা চালাচ্ছিল ঠিক দিব্যি তারপর যখন যারা 3-4 মাস শোধ দেয় না কারো যাদের আসল টাকা আছে শোধ দেয় না শোধ দেওয়ার পরে সবাই এখন চাপ দিচ্ছে যে আমাদের টাকা ফেরত দাও টাকা ফেরত দাও এখন যেই চাপ দেওয়ার পরে বলছে টাইম দিচ্ছে 3 মাস টাইম দেবো আজকে আমাকে টাইম দিচ্ছে কালকে ওকে টাইম দিচ্ছে বলছে ঠিক আছে দেবো লেখাপড়া হয়ে গেছে টাইম দিচ্ছে এখন আরতি রায় আর আমাদের টাকাটা নিয়েছে যে আমাদের ছেলে মেয়ের বড় হয়ে গেছে কোনো ভবিষ্যৎ আছে আমাদের খাটাখাটি করতে হবে না লোকের বাড়ি কাজ করি আমরা ওনাদের মাছের ব্যবসা ছিল আমাদের কোনো গায়ে কেটে কোনো কাজ করতে হবে না তোমাদের কোনো কষ্ট করতে হবে না টাকাগুলো দাও আমি সব শোধ দিয়ে দেবো সেই আমরা আমাদের তো সবারই শখ করে ছেলে মেয়ে বড় হয়ে গেছে যদি আমরা কিছু করতে পারি কারোর সাহায্যে তাই এরকম সবার কাছ থেকে বলে এরকম করেই টাকা নিয়েছে একজনের ঘর ভাঙা চাচ্ছিল পুরে ঘর ছিল তাও সে থাকতে পারতো এখন তার ঘরটা পুরো ভেঙে দিচ্ছে এখন কিচ্ছু নেই তার এখন থাকার জায়গা নেই সে এখন ভাড়া থাকে সে টাকা কোথা থেকে দেবে সে লোনের টাকা বা কোথা থেকে দেবে তার উপরে একদম নিঃস্ব হয়ে গেছে ওনাদের মাথা চাই টাকা চাই না ওনাদের মাথা চাই আপনারা হেল্প করলে আমরা বাঁচতে পারবো কিন্তু একটা কথাই বলবো সব জেলের মধ্যে থাকলেও পাতালের মধ্যে থাকলেও যেন পায় ওদের পুরো ফ্যামিলিকে চাই আমরা ওই একজন ব্যক্তি আমি প্রায় 8 লাখ টাকা মতন দিয়েছি 8 লাখ কি কারণে না আস্তে আস্তে নিয়েছে একসাথে নেয়নি প্রথমে লোন তুলে দিয়েছিলাম 3,40,000 টাকা তারপরে বললো কি আমি মেয়েকে আমার বড় মেয়ে 22 বছর বয়স বলছে তো মেয়েকে আমি সোনা বানিয়ে দেবো আমি লোনও শোধ করে দেবো আমি সোনাও বানিয়ে দেবো তুই লোন তোল আমরা তো তুলতে চাইছিলাম না উনি খুব বলে টোলে মানে অনেক বুঝাইছে যে আমি গ্রামের লোক চলে যাব না তুই কর ভরসা পাচ্ছিস না বিশ্বাস পাচ্ছিস না কর আমরা দেব সেই বলে বুঝায়ে ওর বাবাকে আমাকে বাড়ি এসে প্রত্যেক দিন বুঝায় তারপরে আমরা বললাম যে সবাই যখন দিচ্ছে তাহলে আমরাও দিই সেইভাবে আমরা লোন তুলেছি 7খানা লোন তুলেছি আমি আর করেছি তারপরে আমাকে বললো কি কয়েকদিন পরে যে সোনার দাম বেড়ে গেল বললো কি তুই সোনা নিস না আমি 2 মাস হয়েছে ঢুকেছি তা তুই সোনা নিস না আমি তোকে বাড়ি করে দিই আমাদের ওর বাবা হ্যান্ডিক্যাপ মানে আমার বাড়ির হাজব্যান্ড হ্যান্ডিক্যাপ আর আমার স্পাইনাল কোর্ডে অপারেশন তুই তো কোনোদিন বাড়ি করতে পারবি না আমার দ্বারাই তুই বাড়ি করে নে সোনা নিস না সোনা আমি তোর মেয়ের বিয়ের সময় দেবো আর তুই আমাকে এখন 2 লাখ আর যা টাকা 4.5 লাখ টাকা আমাকে বাকি করে দে আপনি যে টাকাগুলো হ্যাঁ ক্যাশ টাকা দিয়েছি বাড়ি করব বলে সেটা কি কোনো মৌখিক মানে একেবারে কি মৌখিক ভাবে না 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 একটা ডায়েরি দিয়েছিল সেই ডায়েরির মধ্যে ওনার বৌমার আর ওনার সই আছে উনি লিখে সব টাকা পয়সা লিখে সই করে দিয়ে গেছে আমাকে ভবিষ্যৎ করে দেওয়ার নাম করে কি টাকা হ্যাঁ 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 না না নালে
মিষ্টি কথা বলে টাকাগুলো পাবো। ভাইরাল করেন ওনাকে যেন ফোন আমাদের 6 লাখ টাকা, মানে সব কিছু দিয়ে সোনা দানা সব কিছু উনি মানে এমনভাবে বলেছে যে মিথ্যা কথা বলে নিয়ে চলে গেছে, যেটা পুরোটা একদম স্কিম করে নিয়ে চলে গেছে। ওনার বৌমা, ওনার ছেলে, ওনার স্বামী সবাই সবার সঙ্গে মিশতো, মানে এমনভাবে মিশতো যে কেউ বুঝতে পারবে না যে ওদের ভেতরে এটা চলছে। এবার ওরা কিছুদিন সবাই বলেছিল যে আমাদের টাকাটা দিন, মিটিংও হয়েছিল, তারপরে বলেছিল যে 3 মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করব। কিছুদিন বাড়িতে তালা দিত, সবাই তবু ভাবতো যে না পাড়ার মানুষ তো ঠিক আছে হয়তো দিয়ে দেবে। আস্তে আস্তে তারপরেও দু সপ্তাহের মধ্যে ওনার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। উনি জানে না যে এত কিছু চলছে, আমরাও জানি না। এবার কালকে দুপুরবেলা উনি চলে গেছে। অর্থের বিনিময়ে ভবিষ্যৎ গড়ে দেওয়ার প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়ে কিন্তু কার্যত সর্বশান্ত কয়েকশো পরিবার। আমরা যেটা জানতে পেরেছি যে নিউ ব্যারাকপুর থানার নব কামারঘাটি এলাকার প্রায় 400 পরিবার, তাদের যেটি অভিযোগ যে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকা নেওয়া হয়েছে, এবং সেই কোটি টাকা নেওয়ার পরেই কিন্তু সেই যাদের বিরুদ্ধে অভিযোগ সেই রায় দম্পতি তারা কিন্তু পলাতক। এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে তাদের কাছ থেকে কারো কাছ থেকে 3.5 লাখ টাকা, কারো কাছ থেকে বা তারও বেশি অন্তত 8 লাখ টাকা করে নেওয়া হয়েছে, এবং তাদেরকে সবাইকে কারোকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে কারো ঘর করে দেওয়া হবে, কারো সোনার গহনা তৈরি করে দেওয়া হবে, কারো বা অতিরিক্ত সুদ দেওয়া হবে, এবং সেই প্রলোভনে পা দিয়েই কিন্তু আজ তারা সর্বশান্ত। এবং গতকাল তারা জানতে পারে যে সেই যে রায় পরিবার, অর্থাৎ বিনয় রায় এবং তার স্ত্রী ভারতী রায়, তারা তাদের ঘর থেকে পলাতক, অর্থাৎ ঘর ছেড়ে তারা পালিয়ে যান। এবং এইটি জানতে পেরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা সব একত্রিত হয় এবং তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়, তার বাড়িটিতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এরপরে তারা নিউ ব্যারাকপুর থানায় যান, সেখানেও এক প্রস্ত বিক্ষোভ দেখানো হয়, এবং যারা অপরাধী বা যারা অভিযুক্ত সেই রায় পরিবারের যারা সদস্য আছে তাদেরকে গ্রেপ্তারের দাবি, এবং তাদের গ্রেপ্তারের পাশাপাশি তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ারও দাবি জানানো হয়। এক সময় গোটা কামারগাতি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ আসে, পুলিশ এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু যে স্থানীয় যারা বাসিন্দারা তারা এখনো বুঝতে পারছেন না যে কিভাবে এই টাকা তারা ফেরত পাবে। কারণ যে সমস্ত পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারা মূলত নিম্ন মধ্যবিত্ত এবং খুবই গরিব শ্রেণীর, এবং স্বাভাবিকভাবেই তারা খুবই শঙ্কায় রয়েছে যে তারা কিভাবে এই টাকা পাবেন। কারণ তাদের অনেকেই এই টাকা কিন্তু লোন করে, বিপুল অঙ্কের লোন করে তারা কিন্তু এই টাকা সেই রায় পরিবারের হাতে তুলে দিয়েছিলেন, যাতে তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার যাতে নিশ্চিন্তে থাকে। কিন্তু সেটা তো হলোই না, উপরন্তু তারা কার্যত দেনায় ডুবে গেলেন। এখন তাদের আশঙ্কা যে কবে এই টাকা ফেরত পাবেন। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে, এবং সেই যে পলাতক যে পরিবার তাদের খোঁজেও তল্লাশি অভিযান শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।